হরে কৃষ্ণা। তো কদিন বই পড়ার ভিডিও দেওয়া হয়নি, কারণ একটু গেছিলাম ঘুরতে মায়াপুর। আপনারা তো জানেনই যে ভিডিও দেখেন। আর শরীরটা খারাপ ছিল একটু, ওই জন্য আর বই পড়তেও পারিনি আর ভিডিও করাও হয়নি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে হলো ভগবানের আবির্ভাব তিথি, আজকে অনেক একটা আনন্দের দিন। তো তাই ভাবলাম আজকে যতই শরীরটা খারাপ হোক, তাও আজকের থেকে পড়া শুরু করি। হরি বল। তো আগের দিন 10 নম্বর আর 11 নম্বর শ্লোক অধ্যয়ন করেছিলাম, আজকে পড়ব প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার তোমারও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। তাৎপর্য: বেদে কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে বলা তাৎপর্য: বেদে ও কঠোপনিষদ এবং শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, কৃত কর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করে। কেবল মহা আত্মারাই অন্তরে ও বাহিরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে ও পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করেন। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূরণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিপক্ষে স্বল্প জ্ঞান সম্পূর্ণ। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকালে থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নির্বিচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্য শোক করার কোনো কারণ নেই। মায়াবাদীদের মতবাদ: মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষে ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন তার আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদেও স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি বাস্তবিক না হতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তাত্ত্বিকেরা বলতেও পারে, শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, যা জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও
প্রশ্ন থেকে যায়, তা হলো ভগবানের শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং তিনি ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছেন তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সব সময় বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে পরম তত্ত্বজ্ঞান সম্মানিত শাস্ত্র হিসাবে তার ভগবদ গীতার কোনো গুরুত্বই থাকে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে, জড় জাগতিক কোনো গ্রন্থের সঙ্গেই ভগবদ গীতার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয়। মায়াবাদী তাত্ত্বিকেরা বলে থাকে, প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড় দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। জীবের জড় দেহের ধারণাকে নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কেই আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই অপ্রাকৃতিক স্তরে জীব স্বতন্ত্র আত্মা রূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুচার্য আদি মহান আচার্যরা স্বীকার করে গেছেন। ভগবদ গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই অপ্রাকৃত স্বাতন্ত্র্য কেবল ভগভক্তেরাই উপলব্ধি করতে পারেন, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হিংসা পরায়ণ। ভগবদ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবদ ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলে বহির্ভাগ লেহন করার মতো। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনই ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবদ গীতার অন্তর্নিহিত তথ্য উপলব্ধি করতে পারে না, যেটি এই গ্রন্থের 4th অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাও সম্ভব না। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত ও তা মানুষকে বিপদগামী করে তোলে। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বাহ্য অভিজ্ঞতা লব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশের কোনো আবশ্যকতাই থাকে না। স্বতন্ত্র আত্মার বহু বচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যে সম্বন্ধে তার উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণা। তো 12 নম্বর শ্লোকটাও অনেকটা বড়, তো একটা শ্লোকই বললাম, প্রথম অধ্যায় 12 নম্বর শ্লোক। কালকে আবার 13 নম্বর শ্লোক পড়বো। হরি বল।